কাউকে পটানোর জন্য যা যা করতে হয় তার একটা সিকোয়েন্স বা ধারাবাহিকতা থাকে। মানে হচ্ছে কোন কাজটি প্রথমে করতে হবে, তারপর কোন কাজটা করতে হবে, রিলেশন হওয়ার পরে কোন কাজগুলো করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি আপনি পরের কাজগুলো ভুল করে আগে করে ফেলেন, তাহলে আপনি যেটাই করেন না কেন তাকে আর সহজে পটাতে পারবেন না। এবং এটাই অনেক বড় একটা কারণ, যার কারণে অনেক মানুষই তাদের পছন্দের মানুষটিকে পটাতে পারে না, কারণ তারা সিকোয়েন্স ফলো করে না। আপনারা জানলে অবাক হবেন যে আমাদের আশেপাশে এমন অনেক গাধা আছে যারা কাউকে প্রথম দেখাতেই বা প্রথম দিনেই প্রপোজ করে দেয়। যেমন একটা ছেলে হয়তো কোনো মেয়েকে সবে 2-1টা মেসেজ করেছে, মেয়ে তার সাথে ভালোভাবে 2-1টা কথা বলেছে, 2-1টা মেসেজের রিপ্লাই দিয়েছে, ব্যাস ছেলেটি এর মাঝেই মেয়েটিকে প্রপোজ করে ফেলে। অথচ এটা কিন্তু বিরাট বড় একটা ভুল, কারণ এমন ক্ষেত্রে মেয়েটি যে প্রপোজ রিজেক্ট করে দিবে তার সম্ভাবনা 99%, আর সেটাই হয়। আর তখন এরা বলে প্লিজ প্লিজ এভাবে না করো না, অন্তত আমার সাথে বন্ধুত্ব করো, আমি জাস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, ইত্যাদি ইত্যাদি। তো এখানে মেয়েটি যদি রাজিও হয়ে যায় না, তবুও ছেলেটি আর কখনো ওই মেয়েটিকে গার্লফ্রেন্ড বানাতে পারবে না, কারণ কোনো মেয়েকে একবার প্রপোজ করে রিজেক্ট হলে সেই মেয়েকে পটানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। অথচ ছেলেটি যদি সিকোয়েন্স ফলো করে স্টেপ বাই স্টেপ নিয়ম মেনে এগিয়ে যেত এবং ঠিক সময়ে গিয়ে প্রপোজ করত, তাহলে কিন্তু ছেলেটি এই মেয়েটিকেই খুব সহজেই পটাতে পারত। তাই আজকের ভিডিওতে আমি কাউকে পটানোর জন্য কি কি সিকোয়েন্স ফলো করে এগোতে হয় তা তুলে ধরবো। তবে আমি বলছি না যে কেউ যদি এসব সিকোয়েন্স ফলো না করে তাহলে সে কাউকে পটাতে পারবেই না। হয়তো পটাতে পারবে, তবে তার সাকসেস হওয়ার সম্ভাবনা 5-10%। কিন্তু আমি কথা দিলাম, আজকের ভিডিওতে আমি যে 5টি স্টেপ দেখাতে যাচ্ছি সেটা আপনি যদি ফলো করেন তো আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা 99%। তো মাম্মা চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। তো স্টেপ নাম্বার 1, সিগন্যাল। আপনি যখন কাউকে পটাতে যাচ্ছেন তখন আপনার সর্বপ্রথম কাজ হলো আপনি যে তার প্রতি ইন্টারেস্টেড এটা তাকে সিগন্যাল দেওয়া। অর্থাৎ আপনাকে নানা সিগন্যালের মাধ্যমে তাকে বোঝাতে হবে যে আপনি তার প্রতি ইন্টারেস্টেড। আর এই কাজটি আপনি নানাভাবেই করতে পারেন, যেমন দেখা হলেই মুচকি একটা হাসি দেওয়া, চোখে চোখ রেখে তাকানো, আর চোখে তাকানো, ইত্যাদি ইত্যাদি। মূল কথা আপনার আচরণ, আপনার কথাবার্তা ইত্যাদির সাহায্যে তাকে বোঝান যে আপনি তার প্রতি ইন্টারেস্টেড। এবং যদি দেখেন সেও আপনার সিগন্যালের পজিটিভ রিপ্লাই দিচ্ছে, অর্থাৎ সেও আপনাকে দেখে হাসে, আপনার দিকে আর চোখে দেখে, সহজ কথাই সেও আপনার প্রতি ইন্টারেস্ট দেখায়, তাহলে এখান থেকে আপনি কনফার্ম হতে পারবেন যে এখন আপনার সামনে এগোনোর পালা। তাহলে মামা চলুন সামনের স্টেপে এগোন যাক। স্টেপ নাম্বার 2, ফ্রেন্ডশিপ। আপনি তাকে সিগন্যাল দিচ্ছেন, সেও আপনাকে সিগন্যাল দিচ্ছে, তার মানে এই নয় যে আপনি এখনই গিয়ে তাকে প্রপোজ করবেন। না মাম্মা না, আপনাকে আগে তার সাথে বন্ধুত্ব করতে হবে। বন্ধুত্ব করা মানে আপনাকে তার সাথে রেগুলার কথা বলতে হবে, তার কাছ থেকে তার সম্পর্কে জানতে হবে, তার সাথে অন্তত হালকা একটা সম্পর্ক গড়ে তুলতে হবে, আর সুযোগ বুঝে তার সাথে একটু একটু করে ফ্লার্টিং করতে হবে, লাইন মারতে হবে, যাতে করে সে আপনাকে শুধু ফ্রেন্ড জনের মাঝেই আটকে রাখতে না পারে, বরং তার যেন মনে হয় যে আপনি তাকে পছন্দ করেন। তবে সাবধান, আপনি যে তাকে ভালোবাসেন সেটা যেন সে এখনই কনফার্ম বুঝতে না পারে, এবং আপনি এখনই তাকে প্রপোজ করবেন না। কেননা যখনই আপনি তাকে প্রপোজ করে দিবেন তখন আপনার প্রতি তার যত কৌতূহল ছিল, আপনার সাথে নিয়মিত কথা বলার তার যে আগ্রহটা ছিল, আপনার সাথে কথা বলে সে যে মজাটা পেত, আপনি তাকে ভালোবাসেন কি না, আপনি তার প্রেমে পড়ে গেছেন কি না, এসব বিষয়গুলো কনফার্ম হওয়ার জন্য সে যে সারাক্ষণ আপনাকে নিয়ে ভাবতো, এগুলো সব শেষ হয়ে যাবে এবং সে আপনাকে পাত্তা দেওয়া বন্ধ করে দিবে, এবং আপনি তাকে প্রপোজ করলে সে সহজেই আপনার মুখের উপর না করে দিবে। তাই আপনার কাজ হলো তার সাথে নিয়মিত কথা বলে যাওয়া, যেন তার আপনার সাথে কথা বলাটা নেশায় পরিণত হয়ে যায়। আর এই কথা বলার নেশাটা আপনার হোক বা না হোক, তার কিন্তু এই নেশাটা অবশ্যই ধরাতে হবে। আর তার যেন প্রতিদিন আপনার সাথে কথা বলতে মন চায়, তার জন্য প্রতিদিন আপনাকে তার সাথে কথা বলতে হবে, বন্ধুরূপে তার সাথে সব সময় থাকতে হবে। প্রয়োজনে প্রথমের দিকে SMS এর মাধ্যমে কথা বলুন, তারপর না হয় ফোনে কথা বলুন। যখন দেখবেন সে নিজে আগ্রহ করে নিয়মিত আপনার সাথে কথা বলতেছে, তখন বুঝে যান আপনার 70% কাজ অলরেডি হয়ে গেছে। এবার আপনার পরের স্টেপে এগোনোর পালা। স্টেপ নাম্বার 3, সম্পর্কটা মজবুত করে নিন। সামনের স্টেপগুলোতে আপনি তাকে প্রপোজ করতে যাচ্ছেন, ফলে আপনাদের সম্পর্কের মাঝে অনেক ঝড় তুফান আসতে পারে, ফলে আপনাদের মাঝে অনেক রাগ অভিমানও আসতে পারে, আপনাদের মাঝে দূরত্বও বাড়তে পারে। আর এসব পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনাদের মাঝের সম্পর্কটা একদম পাকাপোক্ত বা মজবুত করতে হবে।
যাতে করে সে আপনাকে সহজে দূরে ঠেলে দিতে না পারে, আপনাকে ছেড়ে সে যেন থাকতে না পারে, আপনার থেকে দূরে চলে গেলেও আবার আপনার কাছে ফিরে আসতে বাধ্য হয়, আপনার সাথে সব সম্পর্ক শেষ করতে চাইলেও সে যেন সেটা সহজে করতে না পারে। তো এই কাজটি করার জন্য, অর্থাৎ সম্পর্কটা মজবুত করার জন্য, তার সাথে সময় সুযোগ বুঝে নিয়মিত দেখা করতে পারেন, তার সাথে আড্ডা দিতে পারেন, যদি সম্ভব হয় তার সাথে এখানে সেখানে ঘুরতেও যেতে পারেন, তার সাথে কথা বলার সময় কৌশলে তার পার্সোনাল বিষয়গুলো একটু একটু করে জেনে নিতে পারেন, তার নানা প্রকার গোপন কথাগুলো বের করে নিতে পারেন, তাকে টুকটাক কিছু গিফটও দিতে পারেন, তার ফ্যামিলির লোকদের সাথে, তার বন্ধু বান্ধবদের সাথে ভালো একটা সম্পর্ক করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এতে করে আপনাদের সম্পর্কটা মজবুত হবে, আপনাদের দুজনের মাঝে একটা স্ট্রং বন্ডিং তৈরি হবে, আপনারা খুব ভালো বন্ধু হয়ে যাবেন এবং সাথে সাথে তার আপনার সাথে কথা বলার এবং আপনার সাথে দেখা করার একটা অভ্যাস বা নেশা তৈরি হয়ে যাবে। আর যখন দেখবেন আপনি এটা করতে পেরেছেন, তখন আপনি ভেবে নেন আপনার 80% কাজ হয়ে গেছে। এতক্ষণ ধরে আপনি যা যা করলেন এগুলো ছিল আপনার মাঠে নামার পূর্ব প্রস্তুতি। এবার আপনি মাঠে নামতে যাচ্ছেন, এবার শুরু হবে আপনার আসল খেলা। তো চলুন এবার পরের পয়েন্টে। ওয়েট, অনেকক্ষণ থেকে বক বক করে যাচ্ছি, এখন বিজ্ঞাপন বিরতি নিতে হবে, আর এর ফাঁকে আপনারা টয়লেট সেরে আসেন।